সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান জানান, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। এছাড়াও বিকেলে দেশনেত্রীর সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও থাকছে প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসা নিলেও এবারের মতো তা দীর্ঘ হয়নি কখনোই। তাই তার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও তাতে কান না দেবার অনুরোধ জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এ সময় বিদেশে নেয়ার প্রশ্নে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় আজ যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল। তারা দেখার পর মেডিকেল বোর্ড যদি মনে করে সেক্ষেত্রে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে আপসীন এই নেত্রীকে। দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। পরে বেলা 2:30টার দিকে রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য ভিভিআইপি বিশেষ নিরাপত্তা নিয়োজিত SSF সদস্যরা ডিউটি শুরু করে। এর মাধ্যমে দেশনেত্রীর চিকিৎসা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলো। গত 23 নভেম্বর সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর জানা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। সাখাওয়াত সুমন, চ্যানেল 9, ঢাকা।